আমার নবী বসে বসে মাথায় হাত দিয়ে কাঁদতেন গো বাবা। কেন কাঁদতেন? ফাতেমারে ডেকে ডেকে বলতেন, মা রে, ও মা, তুই কোনোদিনও জিজ্ঞেস করবি না আমি 10ই মুহররম কেন কাঁদি। কিন্তু মৃত্যুর মাত্র একদিন আগে আমার নবী বলে গেছেন, ফাতেমা রে, আমি 10ই মুহররম কেন কেঁদেছি তুই বহুতবার জিজ্ঞেস করছ রে মা। আমি আজও পর্যন্ত বলি না। আমার চাচি আম্মা উম্মে ফাজলের কাছ থেকে শুনিয়া লবি আমি কেন এই দিনটা এত কাঁদতাম গো বাবা। বাবাজান ফাতেমা এই গোমরটা জানার জন্য দৌড়ে উম্মে ফাজলের বাড়ি, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম উম্মে ফাজল। দৌড়ে যে বলতেছে, আমার বাবার চাচি আম্মা, আমার দাদি জান, একবার বলেন তো আমার বাবা 10ই মুহররম কেন কাঁদতো? উম্মে ফাজল বলে, ফাতেমা রে, নবী যেটা জীবনে তোর কাছে বলে যায় নাই আমিও বলতে পারবো না। এই জন্য দেখবেন হুসাইন যেদিন কারবালার দিকে মদিনার দিকে রওনা দেয় গো বাবা, মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া সবচাইতে বেশি কেঁদেছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেন জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবাঘরের সামনে হুসাইনের বুকের মধ্যে চেপে ধরে কাবার দরজার সাথে চাইবা ধরে বলে, হুসাইন রে, আপনি কুফায় যাইেন না, কারণ এই কুফায় আপনার বাবারে বাঁচতে দেয় নাই গো। এই কুফার মানুষগুলো এত গাদ্দার, এত মুনাফিক, এরা আপনার বাবারে কুফার থেকে ফেরত দেয় নাই, আপনার বাবাকে শহীদ করে দিছে। অতএব আপনার অত্যন্ত রিকোয়েস্ট করব, নবীর 4 জন খলিফার মধ্যে 3 জনের কবর মদিনায়, আপনার বাবার কবর কেন হইল কুফায়? এইটা আপনি ইতিহাস জানেন রে হুসাইন। অতএব আপনার বাবারে ষড়যন্ত্র করে কুফার মানুষগুলা নিয়ে গেছিল, কিন্তু ওরা মিথ্যা আশ্বাস দিয়ে আপনার বাবারে আর ফেরত দেয় নাই। ওরা আপনার কাছে মিথ্যা আশ্বাস দিয়ে লয়ে যাইতেছে। আর আমি জানি, আমার মার মুখে শুনছি, আমার মা উম্মে ফাজল বলছে, আব্বাস ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ, যদি তুমি হুসাইনের শহীদ পর্যন্ত বেঁচে থাকো বাবা, যদি পারো তুমি হুসাইনের পাও ধরে ফিরেও। আমি আপনার পাও 2টা ধরছি, আপনি যাইেন না কারবালায়, যাইেন না, আপনি কুফা নগরীতে যাইেন না। আমি আপনার অত্যন্ত বিনয়ের সাথে বলছি, যদি পাও 2টা ধরলে আপনি থাকেন, আমি তাও ধরতে রাজি আছি। আপনি তারপরও যাইেন না, আপনি কুফায় যাইেন না। কুফার মানুষগুলা ভালো না, ওরা বলে একটা করে একটা। সঙ্গে সঙ্গে বলে, আপনি তো কুফায় জানেন, কুফার নেতৃত্ব দিচ্ছে ইবনে জিয়াদ, আর ওখানকার নেতৃত্ব প্রেসিডেন্ট হলো সেই দুরাচার বদবদ কমিনা ইয়াজিদ, যে লক্ষ লক্ষ মানুষকে টাকা দিয়ে কিনে নিয়ে গেছি। অতএব ওই দুরাচারের সাথে আপনি পারবেন না। আপনি ভদ্র মানুষ, জান্নাতের লিডার মানুষ। ওই ইয়াজিদ আপনার ভাই হাসানকে বাঁচতে দেয় নাই, আপনারও বাঁচতে দিবে না। অতএব আপনি কুফায় যায়েন না। হুসাইন ছিল তার নানার মতো বাবা, সহজ সরল। হুসাইন বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আপনার 2টা পাও ধরে বলছি, আমি জানি আমার নানার আপনি অনেক খেদমত করেছেন। আমার নানা আপনার পৃথিবীতে একজনকে রাইসুল মুফাসসিরিন ফতোয়া দিয়েছে। আল্লাহু আকবার বলো। এই পৃথিবীতে নবী একজনকে রাইসুল মুফাসসিরিন বলে খেতাব দিয়েছে বাবা। তায়েফের মাঠে যখন আমি এই বছর রমজানে গেছি, আমি দেখব কার চোখে নবীর ইশকের পানি আছে বাবা। আমি দেখতেছি এই গরমের মধ্যে, আজকে 17 জুলাই, ওবাজান প্রচন্ড গরম। এই নারায়ণগঞ্জের গলাচিপার আশুরার দিনে যুবক ভাইরা চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায়া কমালি
এই গরমের মধ্যে আমার হুসাইন, যেই হুসাইনের হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে, ইবনে জিয়াদকে বারবার বলতেছিল, ইবনে জিয়াদ রে, আজকে 9 মুহররম আমার কলিজার টুকরা আলী আসগরকে 1 গ্লাস পানি দিবি। আমার আলী আকবরকে তোরা শহীদ করে দিছ, একমাত্র বেঁচে আছে আমার জয়নাল আবেদিন। দরকার হয় আমার জয়নাল আবেদিনকেও তোদের হাতে সুপর্দ করব, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চা আলী আসগরের তো কোনো অপরাধ নাই রে, দিবিনি 1 গ্লাস পানি দিবিনি। ইবনে জিয়াদের চক্রান্ত, যেই শিমুর যার গায়ের মধ্যে ডোরা কাটার ডাক ছিল, বাবা শ্বেত ছিল ওর শরীরে, শ্বেত, শ্বেত বুঝেন, শ্বেত রোগ, হ্যাঁ, কিছু জায়গায় সাদা কিছু জায়গায় কালা, চিনেন? হ্যাঁ, কি বলে? সিবিজি, সিবিজি রোগ, শ্বেত রোগ, এ চিনেন? এই যে শরীরের মধ্যে শ্বেত রোগ হয় না অনেকের, এক জায়গায় সাদা এক জায়গায় কালা, এই শিমরের শরীরে ছিল তাই শ্বেত রোগ, ডরা কাটা, ওর দেখা যায় তো ভয়ঙ্কর এক রূপ, আস্তা কাটটা শয়তানের মধ্যে দেখা যাইতো এটারে, ওরে দেখলে মানুষ এমনি ভয় পাইতো। আর বুকের মধ্যে কোনোদিন পশম জন্ম নেয়, শরীরে কোনো পশম ছিল না, আর এক জায়গায় কালা আর এক জায়গায় সাদা, শ্বেত রোগে আবৃত ছিল এই বদমাইশটা। ভালো করে বুঝবেন, হুসাইন যখন এই শিমুরের দিকে তাকায় বলে, আমি নানার মুখে বারবার শুনতাম আর বলতো, নানায় তো রক্ত প্রবাহিত করবে একটা ডরা কাটার বদমাইশ। মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন, এই শিমরের চেহারা ছিল ভয়ঙ্কর, চোখগুলো ছিল এত বড় বড়, আর চোখের এখানে ছিল সাদা, কপাল ছিল সাদা, কানের লতি ছিল সাদা, মুখের মধ্যে আবার কালা, ভয়ঙ্কর কাতরার সাথে কালা, ওরা দেখতে মনে হইতো একটা ভয়ঙ্কর রূপী একটা জানোয়ার। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? হুসাইন বারবার তাকায় বলতেছিল, তুই সেই ডরা কাটা শয়তান, আমি জানি তোর আমার আলী আসগরকেও বাঁচতে দিবি না। এই শিমর বলতেছিল, আর ইবনে জিয়াদ বলতেছিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আলী আসগরকে পানি পান করাইতে হলে আমাদের সামনে নিয়ে আসো। শহর বানু আর হুসাইনের কলিজার টুকরা বোন ফাতেমার 5টা সন্তান, কয়টা? এই আপনি জানেন 2টার নাম, বাকিগুলো তো জানো না, আমি চান্দু। ফাতেমার সন্তান কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, আরো জোরে। খালি বিটানি খাবো, খালি জানো হাসান হুসাইন চান্দু গুলে। ফাতেমার সন্তান কয়টা? হালাকে হাসান হুসাইনের সাথে বেশি ভালোবাসতেন ফাতেমার 3 নাম্বার ছেলেটাকে, খবর জানো তুমি? হাসান হুসাইনকে নবী কোলে নিয়ে কোনোদিন নামাজ পড়ে নাই, হ্যাঁ পিটি উঠে ঘোড়া হয়েছে, কোলে নিয়ে নামাজ পড়ছে ফাতেমার একটা মেয়েকে, যে কারবালা প্রান্তরে হুসাইনের কোমরের ফিতা বাইন্দা দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, ভাইরে, ও ভাই, ভাই এটাই কি আপনার সাথে জীবনে শেষ দেখা? সেই জাইনাব ফাতেমার অত্যন্ত প্রিয় মেয়ে, ফাতেমার বড় বোনের নাম জাইনাব। এই বড় বোন সবচাইতে বেশি ভালোবাসতো ফাতেমারে, কারণ ফাতেমার বয়স যখন মাত্র 11 বছর তখন খাদিজা মারা যায়। এই ফাতেমা বড় হইছে বড় বোনের বাসায়, আল্লাহু আকবার বলতে পারে না? এই যদি কারো মা বাল্যকালে মারা যায়, দেখবেন ওই ভাই বোনগুলা বড় করে তার বড় বোন, ঠিক ফাতেমারে বড় করছে এই জাইনাব। এই জয়নাবকে ফাতেমা এত ভালোবাসতেন, মা তাকে মা বলে ডাকতেন, সারা জীবন মা বলে ডাকতেন, জয়নাব মা, ও মা। ফাতেমা মাক্কি জিন্দিগিতে জয়নাব মারা গেছে,
হাদিস জানা না ফানা না, আন্তাজে খালি আমল শুরু করো। জায়নাব মাক্কি জিন্দেগিতে নবী শুধু একটা সন্তান মক্কায় মারা গেছে, আর বাকিগুলো সব মদিনায় মারা গেছে। মারহাবা বলতে পারলেন না? মা খাদিজার কবরের পাশে ফাতেমার নবী হওয়ার পরে একটা সন্তান শুধু মারা গেছে মাক্কি জিন্দেগিতে, আর নবী হওয়ার আগে দুইটা ছেলে মারা গেছে, ইব্রাহিম আর তাহের, না আব্দুল্লাহ আর কাসেম। আর জায়নাব মারা গেছে নবী হিজরাতের মাত্র কয়েকদিন আগে। মারহাবা বললেন না? এই জায়নাব ইন্তেকালের পরে আমার নবী সবচেয়ে বেশি কাঁদছে, কারণ খাদিজা ইন্তেকালের পরে এই 4টা মাইয়ারে পালছে এই জায়নাব। ফাতেমার বয়স 11 বছর। ফাতেমা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত জায়নাবকে মা বলতেন, বড় বোনকে মার মতো শ্রদ্ধা করতেন। ওই বড় বোনের স্মৃতিটাকে ধরে রাখার জন্য যেদিন জায়নাব মারা গেলেন, ফাতেমা তো তখনও অবিবাহিতা। তখন জায়নাব ইন্তেকালের পরে মাক্কি জিন্দেগি শেষ হয়ে গেল, মাদানী জিন্দেগির 3 বছর যাওয়ার পরে ফাতেমার বিয়ে হয় আলীর সাথে। তখন জায়নাবের ইন্তেকালের পরে দায়িত্ব চলে আসলো রোকায়ার কাছে, উম্মে কুলসুমের কাছে। এই জন্য ফাতেমা 2টা মায়ের মতো আদর পাইছে 2টা বোনের কাছ থেকে। এই জন্য তার 2টা মেয়ের নাম রাখছে তার বোনের নামে। ইতিহাস জানেন? ফাতেমার বড় মেয়ের নাম জায়নাব, ওই যে মার মতো আদর পাইছে, এই জন্য বড় বোনটা যখনই জয়নাবরে দুধ খাওয়াইতো কইতো, তুই আমার মা, মনে করতেছি তুই আমার মা, আমার সেই জয়নাব বোনের মতো মা। এরপরে ছোট মেয়ের নাম রাখছে কুলসুম। দোনোটা মেয়ে কিন্তু কারবালা প্রান্তরে তাঁবুর মধ্যে বসা। মারহাবা বলতে পারলেন না? সারা পৃথিবীতে যার রক্তের ফোঁটা পড়ার কারণে আজকে ইসলাম এই নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, চাঁদপুর, রংপুর, ফরিদপুর, মাদারীপুর, সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে পড়েছে হুসাইনের রক্তের ফোঁটার কারণে। আজকে সে ঐতিহাসিক দিন। যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষের জান্নাতের কর্ণধর, জান্নাতের নৌকার মাঝি, জান্নাতের সভাপতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা 2 জন হলেন সারা পৃথিবীর মানুষের জান্নাতের সভাপতি। ঠিক না বেটি? জান্নাতের লিডার, আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক না বেটি? বিভিন্ন দলের সভাপতি আছে না নাই? এই আস্তে কথা কইলে কিন্তু লুলা হইয়া মরবেন। সব জায়গায় লাফালাফি, কুদাকুদি, ফালাফালি, লাঠি সোটা নিয়ে ওরে ধাবা দাবি। কেহা নাইলে মদনের মতো হয়ে যান। এখানেও সেরকম হুসাইনের উত্তরস্বরে যখন হুসাইন মৃত্যুর আগ পর্যন্ত বদবখত কমিনা ইয়াজিদের সামনে মাথা নত করে নাই, ইবনে জিয়াদের সামনে মাথা নত করে নাই, বরঞ্চ 3 দিন পর্যন্ত খাবারের অনাহারে কেঁদেছে, পানির অনাহারে পিপাসায় কাতরাইছে। এজিদ বাহিনীর সামনে, ইবনে জিয়াদের সামনে মাথা নত করে নাই। তাহলে হোসাইনের উত্তরসূরি যদি আপনি হয়ে থাকেন, আওয়াজ যদি আসতে দেন, তাহলে বোঝা যাবে আপনি হোসাইনের উত্তরসূরি না, এজিদের খালতো ভাই, মামাতো ভাই হবেন কোনো একটা কিছু। অতএব একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, হোসাইনের উত্তরসূরি হয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো এই মুসলমান। ঠিক না বেটে? আমরা চলে যাব, আমাদের আওলাদ ফারজান হোসাইনের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। কি থাকবে কি থাকবে না? যদি আহলে বায়তের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, হোসাইনের বিরুদ্ধে
হাসানের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বলে ওরে দাঁত ভাঙা জবাব দিব জুতা দিয়ে। রাজি আছি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত ধরে দেখায় দাও। মারহাবা বলেন। আমি বলছিলাম এই জায়গাটা কিন্তু পুরা করতে, এত খালি জায়গা রেখে, অথবা চেয়ারে যারা বসছেন সামনে আগায় আসেন। আপনারা তো আপার ক্লাস, আমি বুঝতে পারছি। চেয়ারে যারা বসছেন সামনে আসেন, একবারে কোনো ফাঁক থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি একটা তাকবীর দিই। এই যে দুলাভাইরা এদিকে আসেন, ওই সিন্নি দেওয়ার সময় ভিতরে ঢুকবেন, বাইরে কে দুলুলা বানা হলাম একবারে কয়ে দিচ্ছে। এমনি মাথা মুথা গরম, এমনি এমনি যে পিঠে পিঠি শুরু হয়েছে। এই ঢুকো, ট্রেনে নাই কিন্তু ফিসে যাবো, তাড়াতাড়ি বহ, নাহলে সিন্নির সময় ঢুকলে কিন্তু অসুবিধা আছে। আমি কিন্তু দেখবো সবকিছু। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ যদি হাসান হুসাইনকে ভালোবেসে থাকে, আমরা ভালোবাসতে রাজি আছি না নাই? আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমি ধন্যবাদ জানাই এই সোহাদায়ে কারবালা কর্তৃক আয়োজিত 10ই মুহররম, আজকে 17ই জুলাই 2024-এর এই মাহফিল কমিটি বৃন্দদেরকে, যারা আজকে এমন একটা পবিত্র দিনে আজকে ওয়াজের আয়োজন করেছেন, যেই দিনের প্রশংসা যদি আমি সারা রাত্র করি শেষ করা যাবে না। এই দিনের দাম শুধু হোসাইন শহীদ হয়েছে এই জন্য নয়, এই দিনের দাম, 10ই মুহররমের দাম এই দুনিয়া বানাইবার হাজার হাজার বছর আগেও আল্লাহর কাছে ছিল। আরো জোরে বলেন। আল্লাহ আসলে কারিশমা বোঝা যায় না। 10ই মুহররম আমার আল্লাহর কাছে হুসাইনকে শাহাদাতের সুদা পান করাইয়া কিয়ামত পর্যন্ত এই দিনটাকে আল্লাহ স্মৃতি হিসাবে রেখে দিলেন। এর দ্বারা বোঝা যায় এই দিনটা যেরকম আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর প্রিয় মানুষটাকে এই দিনেই শহীদ করে আল্লাহ প্রমাণ করে দিলেন, সারা জীবন তোরা এই মানুষটার জন্য কাঁদবি, কারণ তোদের জান্নাতের সভাপতি যিনি, তার কথা মনে করবি আর 10ই মুহররমে কাঁদবি। ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। শুধু আমার দিক তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। রাত বেশি সময় করব না, দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। কথা ঠিক না বেঠিক? দোয়া করেন আল্লাহ আপনার শান্তর ব্যবস্থা করে দেন। আমার ছোট্ট দেশ, ছোট্ট একটা দেশ, আমার এই বাংলাদেশ, শস্য শ্যামলা লাল সবুজের পতাকা। এই দেশে খাবারের অভাব, মানুষের পয়সার অভাব, বাসস্থানের অভাব। এই ছোট্ট দেশে যদি মারামারি, কাটাকাটি, হানাহানি হয়, এই কষ্ট আমরা কাটায় উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। আমরা সবাই দোয়া করি আল্লাহর কাছে, কেমন আল্লাহ আমাদের সবাইকে এই দেশটাকে শান্ত করে দেন। আল্লাহ সবাইকে আপনি হেদায়েত নসিব করেন। আল্লাহ আমার এই বাংলা মাকে আপনি রহমতের বারিশ দিয়া, রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করে দেন। সবাইকে আপনি সঠিক বুঝ দান করেন। যে যা দাবি দোয়া করে আল্লাহ সবার দাবি আপনি পুরা করে দেন। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু আমার দিকে তাকায় থাকবেন। এই জমিনের মালিককে ওই আল্লাহ বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আমি তোমাদেরকে পৃথিবী আসমান জমিন বানানোর পরে আমি 12 মাসে বছর নির্ধারণ করেছি। কে বলেছেন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। 12 ইসনা মানে 2, আশারা মানে 10, 12 মাসে, শাহরান মানে মাস। আমি 12 মাসে বছরকে নির্ধারণ করেছি। কথাটা কে বলেছেন? মনে রাখবেন, জানুয়ারি ফেব্রুয়ারি এটা মনে রাখা আপনার জন্য ফরজ না, কিন্তু আরবি বছরের হিসাব রাখা এটা ফরজে কিফায়া। যদি নারায়ণগঞ্জের একজন মানুষেও 12 মাসের তারিখ, দিন তারিখ ঠিক না রাখে, গজব আসবে।
আপনি জানেন আরবি মাস যদি কোনো ইমাম সাহেব হিসাব না রাখে, এক মহল্লার ভিতরে যদি একজন অন্তত মনে না রাখে 12 মাস দিন নির্ধারণ না করে, ওই এলাকায় গজব আসবে। কারণ আরবি বছরের মাস এটা আল্লাহর অর্ডার হিসাব রাখা। কথা বলেন না কেন? এটা ফরজে কিফায়া, এটা মনে রাখা, এটা হিসাব। জানুয়ারি, ফেব্রুয়ারি, বৈশাখ, জ্যৈষ্ঠ আপনি মনে না রাখলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 12 মাস অন্তত পুরা এই গলা চিপার মধ্যে একজনের হলো মনে রাখতে হবে, তা নাহলে পুরা এলাকার মানুষ গুনাহগার হয়ে যাবে। আপনি জানেন আরবি মাস কত সিরিয়াস আল্লাহর কাছে। হালাকে মুহররম আসে, এই আশুরার কিছু পাগল আছে আল্লাহর ওলিরা হোসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে, হোসাইনের নানাকে জানের চাইতে বেশি ভালোবাসে, আল্লাহকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে। খালি মুহররমই মনে রাখে, রমজান মাস মনে রাখে, শাবান মাস মনে রাখে, বাকি 8 মাস গোল লাই গেছে। কথা কর না কে? হালাকে আরো 8 মাস তোমার মনে রাখা ফরজে কিফায়া না। ফতোয়া জিজ্ঞাসা করবা তোমার মসজিদের ইমামের কাছে, কারণ অন্তত একটা মহল্লায় একজন মানুষের মনে রাখতে হবে 12টা মাস। এটা ফরজে কিফায়া। কারণ এই চাঁদের পরে ভিত্তি করে আপনার আমার ইবাদত। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন রোজা চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে। তাহলে কি ফরজ না এটা? এই আস্তে কথা কইলে লুলয়ে মরবা। আমি কইছি না লুলয়ে মরবা? চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে রোজা ভাঙবা, ঈদ করবা। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহর কথা বিশ্ব নবী বলেছেন। তাহলে কি চাঁদ যদি আপনি হিসাব না রাখেন কইতে ইবাদত করবেন? চান্দু চাচা, জিলহজ মাস কবে শেষ হয়েছে? মুহররম 10 তারিখ কবে নির্ধারণ করবেন আপনি? হালাকে মুহররমের 10 তারিখ সম্পর্কে বিশ্বনবী বলেন আসিয়ামু বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে মুহররমের 10 তারিখ রোজা রাখা আল্লাহর কাছে সবচেয়ে দামি। আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়াম, আল্লাহর কাছে ওই রোজাটা সবচেয়ে দামি রমজানের পরে। আজকের রোজাটা চলে গেছে। আজকে যারা রোজা ছিলেন আমাদের মতো আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ইমাম সাহেব বুজুর্গ মানুষ, উনি ছিলেন। আপনাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব হাফেজ সাহেব হুজুর ছিলেন। আপনারা অনেকে ছিলেন না? হ্যাঁ, ও রোজার কথা কইলে গোসাই যান গা কাসিমের মতো, আর বিরিয়ানির পোটলার কথা কইলে তখন মন থাকে। হালাকে আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। কারণ এই মাসটা হলো আমার আল্লাহর কাছে আল্লাহর মাস। মারহাবা বললেন না? আমি এই মাসের কিছু প্রশংসা করি। ট্রেন আসতেছে ভাই, ট্রেন আসলে খবরদার দাদা ভাইরা, ট্রেন যদি আসে বাস 1বার 2বার বাসি দিবেন আমার ভাইদেরকে। ট্রেনে আসলে খবরদার কোনো ডিস্টার্ব করবেন না। একটা লোকের অ্যাক্সিডেন্ট ঘটলে পুরো জীবনের জন্য মাহফিলটা নষ্ট হয়ে যাবে, আর মাহফিল করতে দেবে না সরকার। অতএব আপনারা এই দায়ভার কোনো কমিটি নিবে না। আপনারা ট্রেনে আসলে সিস্টেম করে দেবেন আমার ভাইদের, কোন একটা লোক যেন ট্রেন লাইনে না থাকে। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে কানা আমিন। ট্রেন যখন যাবে আমরা একটু মাওলার জিকির করব ইনশাআল্লাহ। এর ভিতরে কথা শুনতে থাকি, শোনেন। এই পৃথিবী বানাইবার কোটি কোটি বছর আগে এই মুহররমের চাঁদের দাম আল্লাহর কাছে ছিলেন। দেখেন এক এক করে আমি বর্ণনা করে আমি এক একটা প্রশংসা করবো এই মাসের। আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? হ্যাঁ বাজান রে, এই মাসের 10 তারিখ আমার মওলা দুনিয়া বানাবার সিদ্ধান্ত নিছে। এই মাসের 10 তারিখ
আমার আল্লাহ আসমান জমিন বানাবার জন্য সিদ্ধান্ত করলেন। এই মাসের 10 তারিখ ফেরেশতা বানাবার সিদ্ধান্ত নিলেন। ফেরেশতা বানাইছে এই মাসের 10 তারিখ। জান্নাত জাহান্নাম বানিয়েছে এই মাসের 10 তারিখ। এবার জান আমার বাবা, আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছে এই মাসের 10 তারিখ। এবার জান এখানেই শেষ নয়, এই আশুরা মানে 10। এই আশুরার দিনে আমার মওলা, আমার আব্বাজান, আপনার আব্বাজান আদমের মধ্যে আল্লাহ জান দিয়েছে। ও বাজান, এই আশুরার দিনে আমার মওলা, আমার মা, আপনার মা হাওয়াকে আল্লাহ বানিয়েছেন। হাওয়ার মধ্যে জান দিয়েছেন আমার আল্লাহ আশুরার দিনে। মা হাওয়ার সাথে বাবা আদমের সাথে জান্নাতে বিবাহ আল্লাহ নিজে পড়াইছেন আশুরার দিনে। আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। যে যত জোরে বলবেন এই মাসের প্রশংসা শুনিয়া ইমানের স্পিরিট ততই বেড়ে যাবে। হে মুসলমান ভাইরা রে আমার, আমি জানি না এই মাহফিলে আশুরার দিনে কার জানো জনম দুঃখিনী মা নাই গো মা। এই দিনের দাম যদি আমার মাওলার কাছে দামি হয় গো বাবা, এই দিনে যদি আমার মাওলা কারো চোখে পানি দেখে, সে যা চায় আমার মাওলা তাই দিতে বাধ্য হয়ে যায়। তুমি মাওলা মাফ করে দাও এই বান্দারে। আমার সাথে বলতে থাকেন, তুমি মাওলা মাফ করে দাও এই বান্দারে। না জানিয়া করছি গুনাহ জমিনে, বাবা আদম কাছে বাজান জমিনে। আশুরার দিনে মাফ করিছেন পরওয়ারে। এই দিনেতে কাছে আমার নবী মুসা। আল্লাহু আকবার। আল্লাহ তাকে পার করিছেন নীল নদী। এই দিনে কেঁদেছেন ইদ্রিস নবী জমিনে। আসমানে তুলে নিছেন মাওলা হে। এই দিনেতে কাসেমাদের জান্নাতের রাহবার হুসাইনে। আল্লাহ তুমি মাফ করে দাও মোদেরকে। বাজান আমি আশুরার দিনের এক একটা প্রশংসা করব।
মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কুতুব খুন ঝরানো কারবালা, এই বইটা উলামায়ে একরাম মুতাআলা করবেন। খুন ঝরানো কারবালা মুফতি আমিনী লেখা, আল্লাহর কুতুব লেখেন এই দিনটা শুধু হুসাইনের জন্যই দামি হয় নাই, এই দিনটার দাম আমার আল্লাহ কত আগের থেকে করে রেখে দিয়েছে। এই 10ই মুহররম যখন আসতো, আমি দেখব এখন হুসাইনের পাগল কয়জন আছো, সাকিব খানের পাগল কয়জন, পরিমনির পাগল কয়জন, আর হুসাইনের পাগল কয়জন, আর উম্মে কুলসুমের পাগল কয়জন? কথা বলেন না কেন? হে সান্দু সান্দু, সাকিব খানের ছবি একটা বেরোলে হলমল ভাঙ্গে ফেলাস, টিকিট না পাইলে দেহি তো পত্রিকায়, পেপারে, ফেসবুকে দেহি তো। ও বাবা, ছবি দেখে ইয়া হলের সামনে কান্দে, হারামখোর। সারা বছর সবে কদরে ওর চোখে পানি নাই, সবে বরাতে পানি নাই, 10ই মুহররমের চোখে পানি নাই, হুসাইনের ওয়াজ শুনে চোখে পানি নাই। নবীর ওয়াজ করলেন, এই যে আমি দেখলাম তায়েফের ওয়াজ করলেন, ওহুদের মাঠের ওয়াজ করলেন, আমার আগের বক্তা, দেখলাম না কোনো চান্দু হেনে কানছে কিনা। সাকিব খানের ছবি দেখে এসে বাইরে এসে কান্দে। তুই অপেক্ষা কর, আজরাইলের থাবা যেদিন খাবি, তোর বাপের নাম আর তোর দাদার নাম, তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দিব। হারামখোর কোথাকার। ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না যেই চোখে আমার মওলা এবং তার নবীর প্রেমে কাঁদে। এখানে কোনো নায়ক নায়িকার প্রেমে না বেটা, ওই চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। বাকাত খাশিয়াতিল্লাহ, যার চোখে পানি আসবে আমার আল্লাহর ভয়ে, নবীর ইশকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এখানে কয় না নায়ক নায়কের প্রেমে পড়ে ছবি দেখে কানবি, নাটক দেখে কানবি, আর তোরে জান্নাতে ধাক্কা দিব। চান্দুর ভো চান্দু মরে ল, নজবিল্লাহ বলেন না? আমি দেখব এখন জায়নাবার উম্মে কুলসুমের কয়জন ভক্ত এখানে আছে। এখন আমার বিষয় দিছে কি কারবালা। আমি এখানে ওঠার আগে হুজুর বললেন, হুজুর কারবালার ইতিহাস সম্পর্কে আপনি আলোচনা করবেন। কারবালার ইতিহাসে আমি কি করব? আমার নবী তো সারা জীবন কারবালার কথা শুনে খালি কাঁদতেন। কারবালার এই দিনটায় খালি নবী কাঁদতেন, কিন্তু নবী কারো কাছে বলতেন না। কেন বলতেন না? জিবরাইল নবীরে কারবালার কিছু মাটি শিশির মধ্যে করে নবীকে দেখাই দিলেন হাসান যেদিন জন্মগ্রহণ করলেন। নবী শিশিরে সারা জীবন এই লুঙ্গির ভিতরে রেখে দিছে। নবীকে বলে দিলেন, আপনার এই শিশিটা আপনার বিবি উম্মে সালমার কাছে দিয়ে যায়েন। কারণ হোসাইন যেদিন শহীদ হয় সেদিন উম্মে সালমান নবীর রওজার পাশে বসেছিলেন। আমার মা, আপনার মা, হুজুরের 11 জন বিবির মধ্যে হোসাইনের শহীদ হওয়ার সময় শুধু একজন বিবি বেঁচে ছিলেন, তার নাম উম্মে সালমা। জরকান মারহাবা। ওই শিশিটা দেখলেন উম্মে সালমা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে দেখতেন। নবী বলে গেছেন, উম্মে সালমা রে, যেদিন এই শিশির মধ্যে পাথরের এই মাটিগুলা রক্তে পরিণত হয়ে যাবে সেদিন মনে করবা আমার হোসাইন শহীদ হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় আমার নবী আগের থেকেই জানতেন আমার হোসাইন শহীদ হয়ে যাবে। বাজানরে হুসাইন 10ই মুহররম আশুরার দিনে রোজ শুক্রবার আল্লাহ দুনিয়া বানিয়েছে 10ই মুহররম জুমার দিন। আমার আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان
বাজারটাই পৃথিবী শেষ হয়ে যাবে 10ই মুহররম শুক্রবার। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে একমাত্র আমার মওলা। আল্লাহ তোমার পাগল গুলা যারা এখন কাঁদবে গো মালিক, নবীর প্রেমে কাঁদে যারা, হুসাইনের প্রেমে কাঁদে যারা, তারাই জান্নাতি। নবীর জন্য জীবন দিবা আস